আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আমি নিজের হাতে ফুচকা আর চটপটি বানাবো। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখন বাজে রাত ২টা। আমি ডাবলি বুট আর আলু সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এইখানে সব ধরনের মসলা একসাথে নিয়ে হালকা করে তেলে আমি এটাকে ঠান্ডা করে দেন আমি এটাকে ব্লেন্ড করব। আর অবশ্যই যারা শুকনা মরিচটা কম খান তারা একটু কম পরিমাণে নিবেন। যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই মরিচটা একটু কম খাওয়াই ভালো। এখন এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাজারে ধনিয়া গুঁড়ি পাওয়া যায়, আসলে চটপটির ভিতরে ওই ধনিয়া গুঁড়ি দিলে তেমন বেশি গ্রান আসে না। তো আমি এইখানে আস্ত ধনিয়াগুলোকে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর হালকা করে তেলে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ি করব। তো আমি এখানে সবগুলা মশলা একসাথেই গুঁড়ি করব, তাহলে হচ্ছে সুন্দরভাবে মিক্স হবে। আমার মশলাটা রেডি হয়ে গেছে আর আমি হচ্ছে মরিচটা আলাদাভাবে গুঁড়ো করব, কারণ হচ্ছে যদি একসাথে করি তখন আবার যারা ঝাল খায় না তাদের অনেক বেশি ঝাল লেগে যাবে। ডাবলি বুটের উপরে যে পানিটা থাকে গরম গরম ওইটা নিয়ে সেখানে আমি তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো, তাহলে তেঁতুলটা অনেকটাই সফট হয়ে যাবে আর মাখতেও খুব সুন্দর হবে। টকটাকে আমি সুন্দর করে এখন মেখে নিব। আর মেখে নেওয়ার পর এটার সাথে আমি ধনিয়া পাতা বেটে সেটা অ্যাড করব। আর হচ্ছে আমি এটার সাথে অবশ্যই লেবু দিয়ে দিব, তাহলে সুন্দর একটা গ্রান আসবে। তো আমি যেই ধনিয়া পাতাটা বেটে রাখছিলাম সেটা এখন এটার সাথে দিয়ে দিব। আর অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে টকটা খুব সুন্দর হয়। তো আমি ধনেপাতাগুলো বেটে রাখছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটার ভিতরে সব ধরনের মশলা অ্যাড করব। তো আমি প্রথমে আবার একটু পানি দিলাম, কারণ টকটা অনেক ঘন হয়ে গেছিল। আমার মতে হচ্ছে শুধু গরম পানি দেওয়াটাই বেটার। আমি হচ্ছে এইখানে ডাবলি বুটের পানিটা দিছিলাম, যার কারণে টকটা বারবার ঘন হয়ে যাচ্ছিল। আপনি আপনি চাইলে গরম পানি ইউজ করতে পারেন, তাহলে টকটা খুব পাতলা থাকবে। তো আমি এখন আবার আস্ত ধনিয়া পাতা সুন্দর করে কেটে সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে সব ধরনের মশলা যেগুলো আমি করে রাখছিলাম, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা মশলা যা আছে সবগুলো মশলা আমি এখন টকের সাথে অ্যাড করব। আমার টক রেডি হয়ে গেছে, দেখতেই খুব ইয়াম্মি লাগতেছে। তো আমি একটু শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে দিলাম, যার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যে এখনই শুধু টকই খাই। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বোম্বা মরিচ গুলো কেটে নিব। আর অবশ্যই লেবু নিয়ে নিবেন, তাহলে সুন্দর একটা গ্রান পাবেন। যারা ঝাল খেতে পারেন না তারা বোম্বাই মরিচটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি ফুচকার জন্য আলুগুলোকে সুন্দর করে নরম করে মাখবো আলু ভর্তার মতো। আর অবশ্যই এটার ভিতরে ডাবলি ইউজ করবেন, ডাবলি নিয়ে নেবেন, তাহলে হচ্ছে পুরটা খুব বেশি মজা হবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে আমি পুরটা সুন্দরভাবে মেখে নিব। আর এই দিকে আমার ডাবলি বুটগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার চটপটি। এখানে আমি ডাবলি বুটগুলো একটা বাটিতে নিয়ে সবগুলো ধরনের মশলা, তারপর পেঁয়াজ, মরিচ সবগুলো দিয়ে মেখে নিছি। আর টকটা যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন টক খান। তারপর উপরে ফুচকাগুলো দিয়ে দিবেন, ব্যাস রেডি আমার চটপটি। ফুচকা আমার অনেক বেশি প্রিয়, তাই আমি বাজার থেকে খোলা ফুচকা অনেকগুলো নিয়ে আসছিলাম। তো এইগুলো দিয়ে আমি বাসায় ফুচকা বানিয়ে খেতে পারবো। তো এখানে আমার যেই রেডি করা আলুর ভর্তাটা ছিল, পুরটা, সেই পুরটা এখন ফুচকার ভিতরে দিয়ে, আর আমার যেই টকটা ছিল স্পেশাল টকটা, সেই টকের ভিতর দিয়ে খাবো। দেখতেই খুব ইয়াম্মি লাগতেছে, কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই বলবেন। আর আমি ডিমটা সেদ্ধ করতে ভুলে গেছিলাম, তাই ডিমটা দেওয়া হয়নি।